सिलीगुड़ी में रहस्यमयी मौत। एक घर के बाथरूम से वृद्ध महिला का शव बरामद। इलाके में फैली सनसनी। सिलीगुड़ी के आशीगढ़ कॉलोनी स्थित एक घर के बाथरूम से एक वृद्ध महिला का शव बरामद हुआ है। मृतका लक्ष्मी रानी दास फकदेबाड़ी इलाके की निवासी है। घटना को लेकर इलाके में काफी सनसनी फैल गई है। मृतका के परिवार का दावा है कि यह एक नृशंस हत्या है। पता चला है कि लक्ष्मी रानी दास 28 जुलाई सोमवार को बाजार जाते समय घर से लापता हो गई थी। परिवार के सदस्यों द्वारा काफ़ी खोजबीन के बाद भी उनका कोई पता नहीं चल सका। अगले दिन 29 जुलाई मंगलवार को आशीगढ़ कॉलोनी निवासी नारायण मंडल ने पुलिस को सूचना दी कि उनके घर के बाथरूम में एक अज्ञात वृद्ध महिला की स्ट्रोक से मौत हो गई है। इसके बाद आशीगढ़ चौकी की पुलिस मौके पर पहुंची और शव को बरामद कर पोस्टमार्टम के लिए भेज दिया। हालांकि मृतका के परिवार ने इस मौत पर संदेह जताया है। लक्ष्मी रानी के बेटे कृष्ण दास ने बताया कि पोस्टमार्टम से पहले ही उनके मां के गले में रस्सी लिपटी हुई दिखाई दे रही थी। उन्होंने आरोप लगाया कि यह सिर्फ स्ट्रोक नहीं बल्कि एक सोची समझी हत्या थी। उन्होंने यह भी कहा कि नारायण मंडल के परिवार से उनका पहले से कोई परिचय या रिश्ता नहीं था। वे एक दूसरे को जानते भी नहीं थे। कृष्ण बाबू को आशंका है कि उसकी मां को 30 जुलाई की रात जमीन से जुड़े किसी मामले में धोखे से घर बुलाकर बाली माटी दिया माखानो छिलो और उलंग भाषे माके देखছি আমরা হসপিটালে তার বলার মধ্যে রশিকা থানা नारायण मंडल और उनकी पत्नी को गिरफ्तार कर लिया है। बार-बार बोलतो कि हमको मारे की अदालत में पेश किया गया। दूसरी ओर नारायण मंडल ने बताया कि वृद्ध महिला भीख मांगने के लिए उनके घर में घुसी और शौचालय जाने का अनुरोध किया, लेकिन दरवाजा नहीं खुला तो होने के आधार पर दरवाजा तोड़ा। আমার মা বলছে ওকে বলছে কি আমাদের কাছে একটা জমি সবাই মিলে দখল করে বিক্রি করে ওইটা নিচে ইচ্ছা করে দখল করে মার কাছ থেকে দলিলটা কাইরা সারা মা বিটি আমাদের ঝগড়া লাগছিল ওইটার বিরুদ্ধে যে অভিযোগ কি বলবেন এটা নিয়ে? এটা ভুল, এটা মিথ্যা। কারণ আমরা ওনাকে মারি নাই। আমরা ওনাকে কেন মারবো? আমার মা আছে না, আমার মার কথা মারাও কি একবারও মনে করবো না যে আমরা ওনাকে মারবো? আপনাদের বাড়িতে কি করতে গেল? শুধুমাত্র ভিক্ষা করতে আসছে। ওই বয়স্ক মহিলাকে মারার আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল? হ্যাঁ উঠেছে। আপনি মেরেছেন? না। তাহলে অভিযোগ যে উঠলো? अब 10वीं और 12वीं के बाद करियर चुनना होगा आसान। पैरामेडिकल, एविएशन, फैशन डिजाइन, ग्राफिक डिजाइनिंग, होटल मैनेजमेंट, इवेंट मैनेजमेंट, इंटीरियर डिजाइन, ब्यूटिशियन और भी बहुत कुछ। आज ही जुड़िए SK लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ। संपर्क करें अभी 8768384858। দখল করে বিক্রি করে ওইটা নিচে ইচ্ছা করে দখল করে মার কাছ থেকে দলিলটা কাইরা সারা মা বিটি আমাদের ঝগড়া লাগছিল ওইটা দলিল টলিল ভোটের ফটো মটো আমার বাবার সবকিছু এই সমস্ত মাকে ভয় দেখায় সব কাইরা টেরে নিয়ে ওই জমিগুলা ওদের 1 কাঠা জায়গা ওদের নামে করে নিছে। আর ওইটা 1 কাঠা জায়গা 12,000 টাকা দিয়ে আমি মাকে থাকার জন্য নিজে কিনে দিছিলাম। সেই জায়গাটা নিয়ে মায়ের সাথে আমার ঝগড়া হয়েছিল। আর এরা সবাই মিলে আমাকে একা পাইয়া ওরা সবাই মিলে মানে মায়ের কাছ থেকে ভোটের কার্ড ওই তারপরে দলিল পত্র সব মায়ের কাছ থেকে কাইরা সেটা ভয় দেখায় নিয়ে বাড়িটারি সব ওরা নিয়ে নিচ্ছে। এবার দেখছে মা আমার কাছে আইসা পড়ছে, আমার কাছে থাকে, আমার বড় দিদির কাছে যায় থাকতো এতদিন। এখন 2 মাস হলো আমার মা আমার কাছে আসছে। এখন দেখা গেল যে ওই জমিটা আমরা আবার পাবো কিনা, কোর্টে জিতবো কিনা, এজন্য এরা সবাই মিলে আমার মাকে ডাইকে নিয়ে আসে এখানে মারা হয়েছে। মানে রশি পেঁচাইয়া দিয়ে মারছে ষড়যন্ত্র করে। সুসাইড করবে মা, কোন দুঃখে সুসাইড করবে? সুসাইড করবে আমার বাড়িতে, আমার সাথে কারোর সাথে ঝগড়া নাই। মা বলতেছে মাছ কিনে নিয়ে আসি, তোরা থাক, আমি বাজার থেকে মাছ নিয়ে আসি, ভাজা করব, সবাই মিলে বসে খাবো। আমরা বসে আছি আর মা রাত্রে বাড়িতে যায়নি। সোমবারে 4টা নাগল মা বাড়াইছে। আর মঙ্গলবারের দিন 7টা 7:30 নাগল এদের মানে নারায়ণ মণ্ডলের বাড়ির থেকে এরা মহিলাগুলা ছেলে মানুষগুলা এরা আমার বাড়িতে যায় আমাকে বলে এই তোমার মা হলো পায়খানা চাপছিল, আমার বাড়িতে ঢুকে পায়খানার মধ্যে ঢুকার পর সে স্ট্রোক করে পায়খানার ভিতর মারা গেছে। এইবার আমরা দৌড়া আসতে পুলিশ মানে আমার মাকে হসপিটালে পাঠায় দিছে। হসপিটালে পাঠায় দেওয়ার পর ওখানে আমি দৌড়া যাওয়ার পর ওখানে আমি দেখলাম আমার মা উলঙ্গ ভাসে শুয়ে আছে, উপরে একটা মানে লাল কালার শাড়ি কাপড়
দিয়ে ঢাকা রাখছে। আর আমার মা, আমার বাবা মারা গেছে, আমার মা সাদা শাড়ি পরে, সাদা শাড়ি, সাদা ব্লাউজ, সাদা সায়া এইসব মা পরে, কিন্তু মায়ের গায়ে লাল শাড়ি গেল আর সাদা কাপড়গুলা কোথায় গেল? মাকে আমি কি করলাম, উমিদ হসপিটালে যাই ওই কাপড়টা আলোক করে উঠাইয়া দেখলাম, আমি ভালো করে এই মাথার থেকে এই অবধি উদলা করে দেখলাম আমার মায়ের মানে এই অবধি মানে ন্যাংটা, ব্লাউজটা এখানটা উলঙ্গ অবস্থায়, এখান থেকে এই অবধি উলঙ্গ আর ব্লাউজটা এখানটা নাইগা আছে। আর মায়ের এই জায়গাটায় এমন একটা মানে সেই শক্ত একটা মানে রশি, কুয়ার বালতি যে রশিগুলা লাগানো হয় মানে নরম রশিগুলা, ওইরকম মানে ওর থেকে চিকন ওই রশিগুলা দিয়ে মানে অনেক 2-3টা ফাঁস দিয়ে মাকে অনেক মানে রক্ত বের হয়ে গেছে, এর মধ্যে ঢুকে গেছে রশি, ওইভাবে মারে মানে মারা হয়েছে দেখলাম। আর মায়ের গায়ে মানে অনেক ধুলা বালি মাটি এত যা লাগে আছে। আমার সন্দেহ হচ্ছে কি যে মাকে সোমবারের রাত্রেই মারা হয়েছে। সোমবারের রাত্রে মারে ওরা হয়তো মাটি বালি মাটি খুঁড়ে নদীর ধারে হয়তো ডাবাইয়া দিছিল, দেওয়ার পর ওরা ভাবছে হয়তো বডিটা ভাইসে উঠবে, বর্ষাকালের দিন গন্ধ বের হবে, মানুষ এবার জানাজানি হবে, এবার অনেক ঝামেলায় পড়বো, না পারে বডিটাকে আবার উঠানো হয়েছে। উঠাই আবার 1 বালতি 2 বালতি জল ঢেলে দিয়ে বুদ্ধি করে জ্বর মেয়েকে তাহলে বডিটা হ্যান্ডেল বন্ধ করি, জ্বর মেয়েকে বলি তোর মা স্ট্রোক হয়েছে বাথরুমের ভিতর, মানে আমরা কিছু করিনি। আমার মাকে এদের সঙ্গে শুধু এরা একা নাই, এদের সঙ্গে আরো লোক জড়িত আছে, অনেক লোক জড়িত আছে। হ্যাঁ वाह कितना स्वादिष्ट खाना। मेरे हाथों में तो जादू है। मेरे हाथों के साथ साथ स्पाइस सुपाई मसाला का भी कमाल है। स्वाद ऐसा जो दिल को छू जाए। स्पाइस सुपाई मसाला। আমার তো সন্দেহ আছে দলের লোক জড়িত আছে, কেননা আমার দিদির বাড়িতে আমার মা এতদিন থাকতো, এইবার আমার দিদির সাথে কি ঝগড়াঝাটি হয়েছে আমি জানি না, মাকে বাইর করে দিছে না ওদের চলে আসছে, এবার আমার কাছে এসে কান্দাকাটি করছে মা। এখন তো আমি মাকে ফেলাই দিতে পারি না, ঝগড়াঝাটি হইতেই পারে। তা আমি মাকে বললাম কি আমার বাড়ির পাশে আরেকটা বাড়ি আছে, মানে পাশাপাশি আরেকটা বাড়ি আছে ছোট মোটো, তুমি ওখানে তুমি একা কাজ করো খাও। মা ওই আমরা বলি আমাদেরটা খাও, খাবে না, ও নগর মাইঙ্গা মাইঙ্গা নিয়ে ও একা একা খাবে। কিন্তু আমার মায়ের স্বামীও নাই, আমার মায়ের বড় ছেলেও নাই, আমরা মেয়ে মানুষ, আমার ঘরের আমার ভাত আমার মা খাইতে চায় না, যে আমরা কষ্ট করে খাই তোমারটা আবার আমরা বসে খাবো, এটাই আমার মা বলে মানে নগর করে খাইতো। এইবার যে মাকে মানে ওইভাবে মারলো, যে এটাই ভাবে মারা হচ্ছে যে মাকে আমার বাড়িতে 2 মাস থাকার পর ওই বাড়ির ভিতরে কিছু ছেলে পেলে রাত্রেবেলায় ঢুকিয়া মাকে অত্যাচার করতো, মা আমার সঙ্গে গল্প করতো, অত্যাচার করতো, আমাকে মারে ফেলবে, রাত্রিবেলা ঢুকে এই দরজা খোলো, আবার রাস্তা দিয়ে হাইটে গেলে হয়তো ফাঁকা জায়গা পেয়ে হয়তো গলা চেপে ধরবে, এরকম কেউ করতো। তা আমি বলতাম মানে কারা করতো আমার তো সন্দেহ আছে কে করে, কিন্তু মা বলে তুমি তো দেখায়া দাও যে এটা মানে কে করছে, তো মা তো দেখাইতে পারে না, মা তো চেনে না, আমাকে দেখায়া দিলে তো আমি চিনবো। নাম কি জানেন তাতে? নাম তো আছে অনেকগুলাই, এলাকারই বাসিন্দা। নামগুলো কি আছে? নামগুলো আছে বিট্টু রায়, পুস্কা রায়, আরেকটা ওর নাম পুস্কা হলো ডাক নাম, আরেকটা মানে নাম আছে। তাদের সাথে কি যে বাড়িতে আপনার মা মারা গেছে তাদের সাথে জড়িত রয়েছে কি? যাদের ওদের সঙ্গে এদের সঙ্গে জড়িত আছে। এরা মানে মারা গেছে তার সেই বাড়ির লোকের নাম কি? আর ওই বাড়ির লোক মানে নারায়ণ। ঠিক আছে, যারা ইসে করছে কোথায় বাড়ি তাদের সেখানে বাড়ি, সেই জায়গাটা কোথায়? বাড়িটা এদিকে জায়গাটা নাম এই রাস্তা দিয়ে যাইতে নরেশমোর। याद करोगे जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Delivery in 45 days. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. আমার মা 4টার সময় বাজার করতে বের হয়েছে, তারপরে থেকে মা নিখোঁজ। আর মঙ্গলবারে পাইলাম 7:30টার সময় মার মৃত অবস্থায়। আর আমাদেরকে জানানো হয়েছে যে উনি মানে স্ট্রোক করছে, বাথরুমের মধ্যে গেছে স্ট্রোক করছে, কিন্তু আমরা যাওয়ার পরে স্ট্রোক জিনিসটা পাইলাম না, আর গলাতে রশি পেঁচানো মৃত অবস্থায় পাইছি। তাও আমরা উদ্ধার করি নাই, পুলিশ প্রশাসন উদ্ধার করে নিয়ে হাসপাতালে গেছে।
আমরা হাসপাতাল থেকে লাশটা দেখতে পারি। কোথায় কার বাড়িতে কিভাবে পেলেন? এখন আমি তো আসলে বাড়িটা চিনি না, যে পাশে কি যেন নাম দিদি, নরেশ মোড়ের আগে ব্রিজটার আগে এই যে ডালে, যে সামনে ডালটাতে, হ্যাঁ অচেনা বাড়িতে আমার মা লাশ মানে পাওয়া গেছে। তাও পুলিশ প্রশাসন উদ্ধার করে মানে আমরা আস্তে আস্তেই আমার মার লাশটা থানায় চলে গেছে, মানে হাসপাতালে চলে গেছে। আমরা ওখানে হাসপাতালে যাইয়া পাইলাম যে আমার মার মানে ফাঁসিতে আসলে মারা হয়েছে। আমার মার নাম লক্ষ্মী রানী দাস। কোথায় বাড়ি? আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি ভক্তিবাড়ি, আমার বাড়ি হাতিয়াডাঙ্গা, কিন্তু আমি থাকি গাজলডোবাতে। আপনার মার বয়স কত হবে? আমার মার বয়স হলো 55 বছর। আচ্ছা, আশিগড় পুলিশ প্রশাসন কি বলেছে আপনার মার সম্বন্ধে, কি বলেছে? বলছে যে ঠিক আছে, আমরা তদন্ত করতেছি, আসে বিষয় কি হয় না হয় আমরা দেখতেছি ব্যাপারটা। আপনি বলে স্ট্রোক করেছে, কিন্তু আপনার গলার মার, আপনি যে বলছেন যে আপনার মার গলার মধ্যে দড়ি পেঁচানো ছিল, তাহলে কি কোনো সন্দেহজনক মনে হচ্ছে? সন্দেহ তো আসলে এটা হওয়ারই কথা, কারণ বলা হয়েছে যে স্ট্রোক করছে, কিন্তু যায় তো পাইলাম স্ট্রোক করে না, গলাতে রশি পেঁচানো, এখনো রশি পেঁচানো আছে। ডাক্তারের মেডিকেলেও ওখানেও এটার ফটো আছে যে গলাতে রশি পেঁচানো। যেই বাড়িতে আপনারা পেয়েছিলেন সেই বাড়ির সাথে আমরা পাইনি সম্পর্ক রয়েছে? না না, ও বাড়িতে আমরা কোনো চিনি না, অচেনা বাড়ি, পাড়া প্রতিবেশী না, না না কোনো পাড়া প্রতিবেশী না। আমাদের মানে পাড়া প্রতিবেশী কোনো কিছু না, ওনাকে আমরা চিনিও না। উনি মানে আসলে মা এখানে এখন ডাইকে নিয়ে আসলো না ইচ্ছা করে আসলো, আসলে বিষয়টা জানি না। আমি গাজলডোবাতে ছিলাম, ওখান থেকে বলা হলো যে স্ট্রোক করে মারা গেছে, বাথরুমের মধ্যে গেছে স্ট্রোক করে ওখানে মারা গেছে। কিন্তু একটা অচেনা বাড়ি, হ্যাঁ, সেখানে আপনি মা গেলেন, সেখানে মৃত্যু অবস্থা পেলেন, কোনো সন্দেহজনক কি মনে হচ্ছে কি? এখন সন্দেহ বলা হলো যে স্ট্রোক করছে, কিন্তু ওখানে তো স্ট্রোকের কোনো চিহ্ন পাইলাম না। ওখানে মানে রশি গলানো পেঁচানো এখনো রয়ে গেছে, তাহলে এখানে তো সন্দেহজনক হতেই পারে। অভিযোগ আসলে বাড়িটা তো আমরা চিনি না, অপরিচিত বাড়ি, এখন নামটামও জানি না। আসলে আজকেই মানে ওই বাড়িতে যাওয়া হয়েছিল, জিজ্ঞেস করলাম যে আসলে কিভাবে কাহিনী, মানে কালকে বলছিল যে উনি স্ট্রোক করে মারা গেছে, এখন আজকে বলতেছে না নিজে নিজে গলাতে রশি দিছে, কিন্তু নিজে নিজে গলাতে আসলে রশি দেওয়ার মতো মা আমার এত বয়স হয়ে গেছে, আমাদের ছেলে সন্তান মেয়েরা আছে, কোনো অশান্তিতে আমরা রাখতেছি না, তাহলে হ্যাঁ তো মরার কোনো প্রশ্ন আসে না, আসলে মরার কোনো প্রশ্ন আসে না। যদি আমরা ছেলে হইয়া মাকে কোনো অশান্তিতে রাখতাম তাহলে হয়তো বা সুসাইড করার একটা চিন্তা ভাবনা থাকতো না। পারিবারিক কোনো অশান্তি নেই, না না না, এগুলা কোনো বিষয় নাই। আমরা মানে এতদিন আমার কাছে থাকতো, এখন এই যে দিদি নিচে 2 মাস ধরে, 2 মাস মানে হয়েই সারে নাই। আমরা মানে ভাই বোন 3 জন, 2টা দিদি আমার আর আমি একটা ভাই, মানে আমরা মিলে জিলে আসলে মাকে রাখি, যার যেখানে ভাল লাগে ওখানেই থাকবে। এখন এখানে আসে, এখান থেকে এখন কিভাবে আসলে মাকে নিয়ে আসা হয়েছে আমি এটা জানি না। আমি গাজলডোবাতে ছিলাম। এখন আপনাদের কি মনে হচ্ছে, এটা আত্মহত্যা নাকি খুন? এটা তো খুন হয়ে গেছে, এটা আত্মহত্যা আমার মা অসম্ভব, এটা করতেই পারে না, কারণ আমাদের ফ্যামিলির মধ্যে কোনো অশান্তি রাখি নাই তো, তাহলে এটা কি করে আত্মহত্যা হবে? আর মা সুসাইড করতে যাবে কেন যায়? কোনো কিছুতে অশান্তি তো আমরা রাখতেছি না, তাহলে মা কি করে সুসাইড করতে যাবে? আর সুসাইড করতে গেলে আমার মা আলাদা একটা ঘরে থাকে, তাহলে সুসাইড করলে তো ওখানে করতে পারতো, কিন্তু আরেকজনের বাড়িতে এসে সুসাইড করা এটা তো আসলে, সেটা তো অপরিচিত ব্যক্তি বাড়ি। হ্যাঁ, অপরিচিত ব্যক্তি বাড়িতে ঢুকে সুসাইড করে। হ্যাঁ হ্যাঁ, আর উঠানের ভিতর শোয়া রাখছিল তো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কৃষ্ণ দাস। আপনার বাড়ি? আমার বাড়ি তো হাতিয়াডাঙ্গা, কিন্তু আমি থাকি গাজলডোবাতে। আচ্ছা, আপনার মার নাম? আমার নাম লক্ষ্মী রানী দাস। আপনার মা হাতিয়া থাকতেন? হাতিয়াডাঙ্গায়? হ্যাঁ, মা ফোকদিবাড়ি, হাতিয়াডাঙ্গা থাকতো, কিন্তু 2 মাস ধরে মানে ফোকদিবাড়ি। আপনার বাবা কি আছেন না নেই? মৃত্যু। আপনার বাবার নাম? সুনীল চন্দ্র দাস। शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सम्मानित डिजिविजन में ही आना। कॉन्टैक्ट 9434023813।